আমাদের স্যার একদিন ওয়ার্কিং ডেজ লাগবে স্যার, আমাদের ডকুমেন্টেশন লাগবে স্যার। আপনি আমাদেরকে অ্যাক্সেস টু ইনফরমেশনে আনকন্ডিশনাল অ্যাক্সেস দিবেন, তাহলে আমরা পারবো, কিন্তু আমাদের যেহেতু প্রোটোকল নেই আমরা এটা পারবো না, আমাদের একটা ওয়ার্কিং ডে লাগবে। জাস্টিস স্যার একদিন ওয়ার্কিং ডে স্যার, আমাদেরকে একটা ওয়ার্কিং ডে দেওয়া লাগবে স্যার। ম্যানেজিং ডিরেক্টর টাকা নাম্বার 6 ইউনিট হিসেবে কোম্পানি পরিচালক হিসেবে উনি ভাতা নেয়, উনি কোম্পানি পরিচালক হিসেবে ভাতা নেয়, সুতরাং উনি রাজনীতি জানাতে পারে না। Director is not a different entity. Director is supposed to take over the entire responsibility. কোন সদস্য বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, আমার ব্যাংক তো আর্থিক প্রতিষ্ঠান না। আপনি এভাবে কথা বলতে পারেন না, আপনি ডিসিকে অ্যাড্রেস করে কথা বলেন। আমরা একটু সময় নিচ্ছি। এখানে যে জিনিসটা আসছে ব্যাংকের ইনফরমেশনের বিষয়ে 9 নম্বর কলামে আমি আবার করছি, আমাদের যে ফরম্যাট ছিল এখানে এত যখন আপনারা আছেন, আপনারা যদি এটা পুরো ক্লিয়ার না তাহলে হয়তো এখানে যেটা বলা হয়েছে যে আমি আমার একক যৌথভাবে আমার উপর নির্ভরশীল কোন সদস্য, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে কোন যে ঋণ যদি নিয়ে থাকি তাহলে এখানে দেখাতে বলা হয়েছে। 9 নম্বরে কোন কোম্পানির কথা বলা হয়নি। 9 নম্বরে না স্যার, বা দিয়েছে, বা মানে অল, এটা বাদ দিই আমি। তাহলে কি হচ্ছে ঋণ সংক্রান্ত তথ্য আমরা চ্যালেঞ্জ করছি হলফ নাম্বার কলাম 7। আমরা চ্যালেঞ্জ করছি হলফ নাম্বার কলাম 7। আমরা চ্যালেঞ্জ করছি হলফ নাম্বার কলাম 7 সাবসেকশন গ। আমরা চ্যালেঞ্জ করছি ওইটা, শুধু তথ্য যাবে না। আমরা কলাম নাম্বার 7 অস্থাবর সম্পদ, ব্যক্তিগত অস্থাবর সম্পদ এবং কলাম হচ্ছে ফোনটা এত ভালো না। আমরা এখানে সিম্পলি তথ্য গোপন করা হয়েছে, তথ্য গোপন। স্যার এটা কি কেন শেয়ার করছে স্যার? এটা কি স্যার তথ্য গোপন।
আপনাদের অ্যাডভোকেট যে কথা বললো, আপনারা কোন কলামের চ্যালেঞ্জ কোনটা বলেন? কলাম নাম্বার 7 7-এর কোনটা? 7 এর সম্পত্তি ও দায় বিবরণী। 7-এর ক খ গ আছে, আমরা 7 এর গ এর কতে 7-এর গ এর ক, জি না 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 7 গ এক একে দায়ের কথা বলা আছে, জি আচ্ছা সেখানে কোনো দায় নেই। না না কি ভাই কি সাতের গ এক, এইটা তো জি সাতের গ এক, এইটা জি এখানে আছে হলো ব্যক্তিগত দায় দেনার বিষয়। জি এখানে তো কোম্পানি হিসেবে দায় দেনার বিষয় নেই। কোম্পানির ডিরেক্টর এই কলমটা তো ব্যক্তিগত দায় দেনা। সাথের আমার নামে আমার স্ত্রী নামে সন্তানদের নামে নেবেন করবেন তো ডিরেক্টর, উনি তো ডিরেক্টর হিসেবে উনি ডিক্লেয়ার করেছেন ডিরেক্টর। আপনারা বলতেছেন আসলে স্পেসিফিক চ্যালেঞ্জ আমরা এই কলামটা চ্যালেঞ্জ করেছি, এই জন্য চ্যালেঞ্জ করেছি উনি যেহেতু ডিরেক্টর পরিচয় দিয়েছেন, ডিরেক্টর হিসেবে তিনি ভাতা নিচ্ছেন, যেহেতু সেটা যদি নয়েরটা হয়, নয়েরটা হলো আর্থিক প্রতিষ্ঠানের করলে সেটা বার করতে পারবে আর যদি সাতের হয় তাহলে ব্যক্তিগত দায় হয়। এর নয়ের যে ঋণ সংগ্রহের তথ্য, এখানেও তিনি কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ম্যানেজিং প্রতিষ্ঠানে বলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমরা গেলাম না তো, আমরা ব্যক্তিগত দায় দেওয়ার বিষয়তে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাহলে আমি একটা কোম্পানি করে যদি ডিভোল্ডার হই, আমি তো এসে করতে পারবো না। নয়ের সাথে আপনাদের আমি দায় যাচ্ছি না তো, আমি 7 এ আসছি, আমি 7 এ আসছি। এখন কোম্পানির ডাইরেক্টর হিসেবে তো উনি ব্যক্তিগত ড্রাইভার হয়, উনি তো আর্থিক প্রতিষ্ঠানে না যায়, তাহলে তিনি পার্সোনাল লাইবিলিটি। আপনারা অ্যাডভোকেট কথা বলবে, প্রার্থী প্রস্তাবকারী সমর্থনকারী, সুস্থ করে আপনারা সমর্থকের কথা বলতে চান না। হ্যাঁ। আচ্ছা চ্যালেঞ্জ করতেছেন, একটা বললেন নয়, যদি নয় বলেন তাহলে নয় বলা হয়েছে, আমরা নয় বলেছি, আমরা পরিপত্রের নয়, পরিপত্র নয় না, আমি আমরা দিয়েছি আমরা পরিপত্র নয়ের কথা বলেছি। আচ্ছা আর কলমে বলেছি আমরা 7, বরণের কথা, আমি বরত্বের কোন কলমটা গোপন করছি সেটা আমি আমরা 7 গয়ের 1 সাপের বয়ের একে, এটা হলো ব্যক্তিগত দায় দেনা, এটা তো প্রাতিষ্ঠানিক দায় দেনা না। ব্যক্তিগত ডিরেক্টর তো হ্যাঁ, ওটা হলো প্রতিষ্ঠান হিসেবে, প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে দায় দেনা, এইটা এখানে আসে না। এখন স্যার আপনি তো জানেন, আমাদের চেয়ে ভালো জানেন, ব্যক্তিত্ব প্রতিষ্ঠানের বাইরে না। দুইটা আলাদা আলাদা দিক দেখাতে হয়। আবার আপনি যখন প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসেবে, আপনি যখন প্রতিষ্ঠানের দিকে যাচ্ছেন, তখন আপনি বলতে চাচ্ছেন প্রতিষ্ঠানের যে ডিরেক্টর হিসেবে তার দায় থাকতেই এই কলেজের প্রতিষ্ঠানের ডিরেক্টর আপনি হিসেবে যখন প্রতিষ্ঠানে যাচ্ছেন, তখন আবার বলতে চাচ্ছেন যে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আমি যদি আচ্ছা আছে, আমি যদি ব্রিকফিল্ডের ঋণ নেই, তাহলে সেটা আমার দায় না। এটা স্যার আমাদেরকে একদিন সময় দেন, রোববারের ওয়ার্কিং ডে সময় দেন, আমরা সমস্ত আমাদেরকে আমরা যে জিনিসটা নিয়ে আমরা, আপনারা বলছিলেন যে উনি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কিন্তু এইখানে নয়ের যে অবজেকশনটা আপনাদের ছিল, সেখানে একটা কোম্পানির কথা বলছিল। আমাদেরকে একদিন তদন্ত দেন, আমাদেরকে একটা দিন সময় দেন, একটা ওয়ার্কিং ডে সময় দেন। সময় ছিল নাই। কোম্পানির ডিরেক্টর, উনি তো দুটো মেম্বার কিনা হয় না, এখানে আর দুটো মেম্বার কিনা হয়। আমরা পরিপত্রের নয়ের কথা বলছি না, আমরা বরত্ব আমার সাথে কথা বলছি। আমরা মেনে নিচ্ছি, আপনাদের তদন্তের সময় দেন, আপনাদের কাগজ থাকে। আমাদেরকে তদন্ত সহযোগিতা হয়েছে, আমরা সময় চাই, আমাদেরকে আমরা সময় চাই।
আপনাদের আমি আবার আমি আমার ইয়াতে লাইভে আমার এখানে কোনো শুধু না, আপনারাই মোবাইল নয়, নেট নাই তো। যে কোনো রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে কেউ আপিল করলে আগামী 5 থেকে 9 পর্যন্ত আপিল দাখিল করা যাবে। 10 থেকে 18 পর্যন্ত ওনারা তদন্ত করে আবার দেখবেন। সুতরাং এখানে কিন্তু আমার চাইতে আপিলের এটার সময়টা অনেক অফুরন্ত আছে। ওই সময় আপনারা ওই সময় প্লিজ আপনি আপনি শুনি আমি বলি যে ওই সময়টাতে আপনাদের যদি কোনো বলার থাকে, যেহেতু আমাকে একটা টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে, সুতরাং আমাকে এই সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সমাপ্ত করার পরে বলা হয়েছে যে আপনি যদি কোনো আমার রায়ের বিরুদ্ধে কোনো সংক্ষিপ্ত হয়, তাহলে তারা এই কাগজগুলো তারা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তার কাছে আপনি দিতে পারবেন। ওই সময় আপনারা ওয়ার্কিং দিন পাবেন, ওই সময় আরো কিছু তদন্ত রিপোর্ট দিতে পারবেন। সেটা দিয়ে হলেও আপনারা সেটা 9 নম্বর পাতায় 9 নম্বর পাতায় 9 নম্বর কলাম ঋণ সংক্রান্ত তথ্যাবলী অবস্থা আমাদের আরো ক্যান্ডিডেট আছে, আমাদের সময় চলে যাচ্ছে। আমি আইন থেকে আমি অপবাদভাবে আমার পিতা মাতা স্বামী সন্তান আমার উপর নির্ভরশীল কোন সদস্য বন্ধুরা, লাইভটা এই মুহূর্তে এখানেই শেষ করছি। সবাই লাইভটা শেয়ার করে ছড়িয়ে দিবেন।